আর কিছুদিন পরে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন, তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা উঠে গেছে। গরম আর সহ্য হচ্ছে না, বৃষ্টির খুবই দরকার। এরই মাঝে শান্তির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। দেশের দিকে দেয়ে আসছে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি। কিন্তু কোন দিকে হবে এই ঝড় বৃষ্টি বা কোন দিকে থাকবে প্রচণ্ড গরম, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্ক্রিনে নিয়ে আসলাম। চলমান আবহাওয়ার পরিস্থিতি। মূলত দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, বৃষ্টির দেখা নেই। প্রতিদিনই সিলেট বিভাগের উত্তর পূর্ব কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ কালবৈশাখী বৃষ্টিপাত দেখা যায়। দেশের বাকি এলাকায়, অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের কোনো দেখা নেই। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের আর কোথাও বৃষ্টিপাতের তেমন দেখা নেই। প্রচণ্ড গরম কিন্তু রয়েছে বেশ কিছু অঞ্চলে। তো এই গরমের মাঝে বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মে মাসের শুরুতে, মূলত মে মাসের প্রথম সপ্তাহে দেশের 50% এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরা হচ্ছে। তো সেই কোন কোন অঞ্চলে বা কোন কোন জেলায় আমরা দেখাবো, প্রত্যেক অঞ্চল আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও বেশি আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদিকে তো বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। প্রথমে বৃষ্টিপাত ঘটাতে পারে দেশের উত্তর পূর্ব অঞ্চলে, বিশেষ করে সিলেট বিভাগের দিকে। এরপর আমরা দেখাচ্ছি একটু পর পর কোন দিকে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এই যে আপনারা দেখুন, এখানে পেঞ্চুগঞ্জ, সিলেট বিভাগের এই অঞ্চল এখানে দেখুন পেঞ্চুগঞ্জ, এবং এদিকে দেখুন আপনারা জৈন্তাপুর, এই সমস্ত এলাকার দিকে, এবং শিলচর এদিকে, তারপর এদিকে হাইলাকান্দি, এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবং সিলেট বিভাগের উপর ঠিক এদিকে সুনামগঞ্জের উপর এই অঞ্চলে বৃষ্টিপাত। এবং সিলেট বিভাগের শালা, বানিয়াচং, হবিগঞ্জ, বড়লাকা, মৌলভীবাজার, এই সব এলাকার দিকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। যারা এখান থেকে ভিডিও দেখছেন তারা জানাবেন কি অবস্থা বর্তমান পরিস্থিতি। জুড়ি, কুলাউড়া, কোন অঞ্চল থেকে আপনারা ভিডিও দেখছেন অবশ্যই। মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে দেখুন ছাতক, এই যে শালা, বানিয়াচং, তারপরে এদিকে জামালগঞ্জ, সুনামগঞ্জ দিকে, এখানে নেত্রীগুনা, এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে সিলেট বিভাগের দিকে। এদিকে দেখুন আপনারা হবিগঞ্জ রয়েছে, শাইস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, এখানে দেখুন সোনারঘাট, এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে। পরবর্তীতে নাসিরনগর এবং ব্রাহ্মণবাড়ি, এদিকে আমরা একটু এদিকে যাই, আর একটু উত্তরের দিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের যে খেন্দুয়া, তাড়াইল, কিশোরগঞ্জ এবং আটপাড়া, মোহনগঞ্জ, এবং এদিকে দেখুন আপনারা কলমকান্দা, এই সমস্ত এলাকায় নেত্রীগুনার দিকে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে অলরেডি। এছাড়া শ্রীপুর এই অঞ্চলে, ঢাকা বিভাগের দিকে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মে মাসের প্রথম সপ্তাহে। এদিকে দোহার, শ্রীনগর, সদরপুর, শিবচর, এছাড়া এদিকে নড়িয়া রয়েছে, মাদাইপুর, তারপর কালকিনি এই অঞ্চলে, তারপর আলপাডাঙ্গা রয়েছে, বোয়ালমারি রয়েছে, ফরিদপুর, এবং এদিকে দেখুন এই অঞ্চলে হরিরামপুর, এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত মে মাসের প্রথম সপ্তাহে। এছাড়া আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কুমিল্লা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায়, চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, এদিকে দেশের পূর্ব অঞ্চলের বেশ কিছু এলাকায় মূলত মে মাসের প্রথম সপ্তাহে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই বেশি রয়েছে। তাই আগে থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আমরা একটু আপনাদেরকে সাবধানতা করে দিচ্ছি, তারপরেও আমরা কিন্তু নজর রাখছি। আমরা অলরেডি আপনাদেরকে দেখাবো প্রতিদিনের আপডেটে, কিন্তু আমরা দেখাবো অবশ্যই কোন দিকে যে বৃষ্টিপাত হতে যাচ্ছে। বর্তমানে এই মুহূর্তে দেশের কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাতের আবার সেই মুহূর্তে নেই, তেমন কিন্তু দেখা যাচ্ছে না। তবে সিলেট বিভাগের উত্তর পূর্ব কিছু কিছু এলাকায় প্রতিদিনই বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো আজকের যে আপডেট, আগামীকাল আপনাদেরকে দেখাচ্ছি 27শে এপ্রিল বৃষ্টির সম্ভাবনা আছে কিনা একটু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি শনিবার 27 তারিখের আপডেটে দেখুন বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। হলেও দু একটি এলাকায় বিক্ষিপ্ত হতে পারে, তবে সম্ভাবনা নেই, অনেকটাই কম সম্ভাবনা, কিন্তু অনেকটাই কম। বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে না। আর পশ্চিমবঙ্গের উপরে কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা নেই। কলকাতা, হালদিয়া, জামশেদপুরের দিকে দেখুন আপনারা, ধানবাদ, বাঁকুড়া, খড়গপুর, এখানে দেখুন আমরা চন্দ্রনগর, তারপর বহরমপুর, কাটুয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, শিউড়ি, সবটুকু এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকতে পারে। বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু উঠে আসেনি। দেশের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো